মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ময়দানে দাবার চালগুলো এখন আরও দ্রুত এবং ভয়ঙ্কর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইরান। ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে শত্রুপক্ষের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এর মধ্যেই আক্রমণের তেজ বাড়িয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৫৫তম ধাপের হামলা শুরু করা হয়েছে। হামলার এই ধাপে বড় ধরনের চমক রেখেছে ইরান। হামলায় ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের ব্যবহার করছে ইরানি বাহিনী। এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে তেহরান এখন সরাসরি শত্রু হৃৎপিণ্ডে আঘাত হানতে শুরু করেছে। সোমবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানায়, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং পারস্য উপসাগর অঞ্চলে থাকা ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় ধরনের হামলা চালিয়েছে তারা। ইরানের ওপর চালানো মার্কিন ও ইসরায়েলি জোটের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডে ধ্বংসলীলা চালাচ্ছে ইরানি বাহিনী। সোমবার নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বেন গরিয়ন এলাকায় সরাসরি আঘাত হানা হয়েছে। এই হামলায় ইসরায়েলের মহাকাশ গবেষণা ও সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আকাশপথে জ্বালানি সরবরাহের লজিস্টিক সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ইরানের অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী সুপার হেভি হাইপারসনিক ফাত্তাহ, কাদের এবং ইমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া দখলদারদের ভূখণ্ডে মুহুর্মুহু ড্রোন হামলাও অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটি, বাহরাইনের জুফায়ের নৌঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে। এখানে মধ্যপাল্লার এবং কঠিন জ্বালানি চালিত ফাত্তাহ, জুলফিকার এবং দেজফুল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্মার্ট ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত ১৪ জন ইসরায়েলি এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩,২০০ জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া ইরান বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের $১৫.১ বিলিয়ন রাজস্ব ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ফুরিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। ফলে সামনের দিনগুলোতে ইরানের মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।